আসসালামু আলাইকুম। প্রবাসী ভাই বোনেরা বিদেশ থেকে রেমিটেন্সের টাকা ব্যাংকিং চ্যানেলে দেশে তাদের পরিবার, আত্মীয়স্বজন বা প্রিয় মানুষের কাছে পাঠালে এই টাকাটা যিনি রিসিভ করছেন তার অ্যাকাউন্টে ঢুকতে অনেক সময় 2 দিন, 3 দিন বা 4-5 দিনের মতো দেরি হয়। যার কারণে দেখা যায় প্রবাসী ভাই বোনেরা যখন যে কাজে তাদের পরিবার বা যাকে টাকা পাঠিয়েছে সে হয়তো বা পেতে পেতে অনেকটা দেরি হয় এবং তার প্রয়োজনও মেটাতে পারে না। তো এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক একটা যুগান্তকারী কিন্তু প্রজ্ঞাপন জারি করেছে প্রবাসী ভাই বোনদের কল্যাণে। ভিডিওটা লাইক করে চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন, যেহেতু ভিডিওটা ইনফরমেটিভ হচ্ছে। বর্তমান সময়ে যেই বিষয়টা লক্ষ্য করা যায়, প্রবাসী ভাই বোনেরা বিদেশ থেকে দেশে যখন টাকা পাঠান তো সেক্ষেত্রে বৈধ পথে পাঠালে বিদেশে এক্সচেঞ্জ হাউসে গিয়ে জাস্ট যেই ব্যাংকে পাঠাবে সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দেয়। দেওয়ার পরবর্তীতে দেখা যায় যে ওই টাকাটা এক্সচেঞ্জ হাউস থেকে বাংলাদেশি যেই ব্যাংক রয়েছে সেটা নস্ট্র অ্যাকাউন্টে, যেটা ইন্টারন্যাশনাল অ্যাকাউন্ট, সেখানে টাকা আসে। তারপরে সেটা বাংলাদেশ ব্যাংক থেকে ডিস্ট্রিবিউট করা হয় এডি ব্যাংকে। তো এডি ব্যাংক কিন্তু সাধারণত দেখা যায় যে প্রবাসী ভাই হয়তো বা টাকা পাঠাতে চেয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির অ্যাকাউন্টে, কিন্তু দেখা গেল এক্সচেঞ্জ হাউস থেকে সরাসরি টাকা পাঠিয়ে দিয়েছে ব্যাংক এশিয়ার অ্যাকাউন্টে। তো ব্যাংক এশিয়া যেই কাজটা করে, যে ইএফটি করে এই মানি ট্রান্সফার যেটা রয়েছে, এটা কিন্তু আবার হচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির কাছে পাঠায়। তো ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এই টাকাটা রিসিভ করার পর গ্রাহকের অ্যাকাউন্টে কিন্তু টাকা দেয়। আর এই প্রক্রিয়াটা কিন্তু অনেক সময় দেখা যায় যে 24 ঘন্টা, 48 ঘন্টা বা 72 ঘন্টার মতো একটা সময় লেগে থাকে। অনেক ক্ষেত্রে প্রবাসী ভাই বোনেরা যখন দেখা যায় যে হয়তো বা এক্সচেঞ্জ হাউসকে ইন্ডিকেট করে দেয় আমার ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির অ্যাকাউন্টেই টাকা ঢুকতে হবে, তখন কিন্তু এক্সচেঞ্জ হাউস থেকে না করে না, সরাসরি ওই টাকাটা হয়তো বা একদিনের মতো সময় লাগে ওই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির অ্যাকাউন্টে ঢুকতে। তবে বাংলাদেশ ব্যাংক যে ঘোষণা দিয়েছে তাদের প্রজ্ঞাপন 8 জানুয়ারি 2026-এ, সেখানে বলা হয়েছে যে এন্ড টু এন্ড ইনক্রিপশন প্রক্রিয়ার মাধ্যমে অবশ্যই বিদেশ থেকে যখন এক্সচেঞ্জ হাউস হতে কোনো প্রবাসী ভাই বোন তাদের প্রিয় মানুষ বা দেশে আত্মীয় স্বজনের কাছে টাকা পাঠাচ্ছে, এই টাকাটা যখন দেশের কোনো একটা ব্যাংকের এডি শাখা পাবে, সঙ্গে সঙ্গে ওই দিনই যদি ওয়ার্কিং টাইম থাকে তাহলে ওই রিসিভারের অ্যাকাউন্টে সরাসরি ট্রান্সফার করে দিবে, অথবা সর্বোচ্চ একদিন পর্যন্ত সময় নিতে পারবে। অর্থাৎ 24 ঘন্টা পরবর্তীতে ওই টাকাটা যার অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছে প্রবাসী তার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিতে হবে। এবং এই যে রুলসটা রয়েছে এই রুলসটা অবশ্যই 31 মার্চ 2026-এর মধ্যেই দেশের সকল ব্যাংক, বর্তমানে হয়তো বা দেশে অলমোস্ট হচ্ছে 56 বা 55টার মতো ব্যাংক রয়েছে, তাদেরকে মানতে নির্দেশনা দিয়েছে। এবং এটা প্রবাসী ভাই বোনদের জন্য একটা যুগান্তকারী সিদ্ধান্ত হবে, কেননা বিকাশে টাকা পাঠালে রেমিটেন্সের অর্থটা সঙ্গে সঙ্গেই কিন্তু রিসিভ হয়। তো ব্যাংকের ক্ষেত্রে কিছুটা আলাদা হয়, যদিও বিকাশও কিন্তু রেমিটেন্স বৈধ চ্যানেল হিসাবেই কাজ করে অনেক ক্ষেত্রে। তো আশা করা যায় প্রবাসী ভাই বোনেরা এটাতে একটু হলেও হয়তো বা খুশি হবে। তো সরকারের এই সিদ্ধান্তটাকে কেমনভাবে দেখছেন, ভালো নাকি মন্দ, ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন।